নেতাজির স্মৃতিতে আজও উজ্জ্বল পুরুলিয়ার নীলকণ্ঠ নিবাস। সাড়ম্বরে পালিত ১২৯তম জন্মজয়ন্তী। সালটা ছিল ১৯৩৯, ৯ই ডিসেম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি পুরুলিয়াবাসীর কাছে অত্যন্ত স্মরণীয়। সাংগঠনিক কাজে এসে সেবার পুরুলিয়ার নামোপাড়ার নীলকণ্ঠ নিবাসে রাত্রিযাপন করেছিলেন মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তৎকালীন কংগ্রেস নেতা নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের আতিথেয়তায় কাটানো সেই মুহূর্ত আজও সযত্নে আগলে রেখেছে তার পরিবার ও গোটা শহর। প্রতি বছরের মতো এবছরও নেতাজির সেই স্মৃতিধন্য নীলকণ্ঠ নিবাসে মহা সমারোহে পালিত হল নেতাজির ১২৯তম জন্মজয়ন্তী। বীর বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে নেতাজির আদর্শ এবং এই ঐতিহাসিক ভিটের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা স্মরণ করেন। নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের উত্তরসূরি রাজর্ষি চট্টোপাধ্যায় আবেগপ্লুত কণ্ঠে বলেন, নেতাজির মতো এক মহামানব আমাদের বাড়িতে পদধূলি দিয়েছিলেন। এটি আমাদের পরিবারের কাছে পরম গর্বের। তার বীরত্ব গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ঐতিহ্যের এই ধারা বজায় রেখে আজও পুরুলিয়ার নীলকণ্ঠ নিবাস যেন একখণ্ড জীবন্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তাই আজকে এই নীলকণ্ঠ নিবাস নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজির যে আবক্ষ মূর্তি, সেখানে আমরা শ্রদ্ধার সাথে বিগত বছর নেই বছরও আমরা পালন করছি। নেতাজি আন্তর্জাতিক মানের একজন হিরো বলা যায়, ইন্টারন্যাশনাল হিরো। আজ 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। তো আজকে কিরকম ভাবে উদযাপিত হলো? এটা প্রতি বছরের মতো নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পরিবার যেরকম করে আসে, অসাধারণ একটা উদ্দীপনা, উন্মাদনা, পুরুলিয়াবাসীর সবাই এসে এখানে জড়ো হয়েছিলেন এবং অনবদ্য একটা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হলো নেতাজি সুভাষচন্দ্র বোস বীর সন্তানের জন্মদিন। এই নীলকণ্ঠ নিবাস আর নেতাজির বিষয়ে যে সম্পর্ক, সে বিষয়ে একটু যদি বলেন। হ্যাঁ, এটা একটা খুব একটু লম্বা সে বলার জন্য। সেটা হচ্ছে, নীলকণ্ঠ চট্টোপাধ্যায় নেতাজি সুভাষ যখন নেতাজি হননি সেই সময় থেকে, কংগ্রেসের সময় থেকে তাদের যোগাযোগ। এবং এখানে বলতে গেলে বলতে হয় যে নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের চেয়ে, মানে নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের থেকে নেতাজির বয়সের একটা তফাৎ ছিল অ্যারাউন্ড ৩৫ বছর। তাই জন্য তাকে সুভাষ বলে ডাকতেন। তো এখানে যখন কংগ্রেস ছেড়ে নেতাজি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন, তখন তার এগেনস্টে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং কংগ্রেসের খানিকটা অভিমান, তাই জন্য তার সাথে কেউ ছিলেন না। নীলকণ্ঠ চট্টোপাধ্যায়, তখন তো কংগ্রেস তো একটা পার্টি নয়, তখন তো একটা মানে সেখানে সংগ্রামী একটা দল। তিনি বলেছিলেন আমি কংগ্রেস থাকতে পারি, কিন্তু সুভাষ আমার বাড়িতে এসে থাকবেন, কারণ তার কোনো থাকার জায়গা ছিল না। ১৯৩৯ সালের ওই ৯ই ডিসেম্বর এখানে যিনি আসেন, এই মহামানব যিনি আসেন, তাকে তখন বাসস্থান খুঁজে পাচ্ছেন না। তো সেখানে একটা পিতৃসুলভ ব্যাপার ছিল নেতাজির এবং নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের মধ্যে। তিনি ৪বার পুরুলিয়া এসেছেন এবং শেষবার তার তো চলে যাওয়া, তাকে আর খুঁজে পাওয়া যায়নি ১৯৪১ থেকে, দ্য গ্রেট এসকেপ যেটাকে বলা হয়। তার আগে ঠিক ৩৯, ঠিক ১.৫ বছর আগে তিনি এখানে এসছেন এবং সেইটাই হচ্ছে তার সম্পর্ক। সেখানে ভাবা যায় না যে একজন অন্য দল, সেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একদিকে, নীলকণ্ঠ চট্টোপাধ্যায় আমার প্রপিতামহ, তাকে এখানে বাসস্থান কিছুদিনের, মানে একদিনের জন্য তিনি ছিলেন এখানে, তিনি থেকে গেছেন। আজ কিরকম ভিড় ছিল, কিরকম উৎসাহ উন্মাদনা ছিল? আজকে বাগদেবীর আরাধনায় পুরুলিয়াবাসী মত্ত। আমরা ভাবিনি
এরকম একটা উদ্দীপনা পাবো। অসাধারণ অসামান্যভাবে মানুষ এরকমভাবে তারা এগিয়ে এসেছেন, তারা উচ্ছ্বাস দেখিয়েছেন, তারা মালা পরিয়েছেন, ফুল দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অনেক ফুল বাইরে দেখেছি। তারা সবাই এসেছেন এবং বিশিষ্ট জনেরা পুরুলিয়াবাসীর, সেখানে প্রফেসর, লেকচারার, রাজনৈতিকবিদ, সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা সবাই এসেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে, বাচ্চারা যে সবচেয়ে বেশি দরকার, তারা এসছেন। তারা এসে তাদের যোগাসন, গান, আবৃত্তি সব পরিবেশন হয়েছে এখানে। আমরা কি বলবো, আপ্লুত। আপনার নাম ও পরিচয়? আমি রাজর্ষি চট্টোপাধ্যায়, নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের, আমার নীলকণ্ঠ চট্টোপাধ্যায় আমার প্রপিতা মহ।